মাঠে আসার তৌফিক দিয়েছেন। এখান থেকে গিয়ে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। দরুদ সালাম পেশ করছি সেই বিশ্বনেতা আমাদের প্রিয় রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুসলিমবৃন্দ, এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু মাঠেই তিনি চুপ করে বসে থাকেননি, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, আমাদের জন্য সুন্দর বসবাস উপযোগী করে তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। সকল কিছু মানুষের জন্যই তৈরি করা হয়েছে। আর আল্লাহ চান যে সব কিছু তোমাদেরকে দিলাম, সব তোমাদের জন্য, আর তোমরা হয়ে যাবে আমার জন্য। এটাই কিন্তু কুরবানির মূল চেতনা। মানুষকে হতে হবে আল্লাহর জন্য। মানুষের কথা, মানুষের কাজ, মানুষের চলাফেরা, মানুষের কথাবার্তা, মানুষের জীবন জিন্দিগি, তার লেনদেন, যত কিছু আছে সব কিছু হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এইটা যদি হয় তাহলে সেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আপনারা দেখেন, আমরা পশু কোরবানি করি, আমরা মনে করি যে পশু টাকা দিয়ে কিনলাম, পশুটা কোরবানি করে দিলাম, পশু কিছু খাইলাম, কিছু বিতরণ করলাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। না, এটা একটা প্রকৃতি ব্যাপার মাত্র, এটা একটা নমুনা, কিন্তু ওইটাই মূল জিনিস না। বছরে একদিন কোরবানি করবেন, বাকি দিনগুলো কার জন্য হবে? আপনি একদিনই কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? আল্লাহ যত নিয়ামত আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়াকে একদিন আদায় করা সম্ভব? আপনার শরীরের মধ্যে যে নিয়ামতগুলো আছে, এগুলোর একটা একটা করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন সারা জীবনে? সারা জীবনে যারা কিছু খাইবেন, ভোগ করবেন, সারা জীবনে যত টাকার অক্সিজেন গ্রহণ করেছেন, একটা রোগী হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে থাকে, দেখেন একদিনে কত টাকার অক্সিজেন লাগে। সারা জীবনে আপনি যত টাকার অক্সিজেন গ্রহণ করেছেন, আপনার সমস্ত সম্পত্তি বিদ্যুৎ হবে না। আপনি একদিনে আল্লাহকে কেন রাজনীতি করাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এই দুনিয়াটা একটা সীমিত সময়ের জন্য, পরীক্ষার জন্য। যুগে যুগে সকল নবীর শিক্ষার মাত্রা পরীক্ষা করেছে, তাদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ কোরবানিতে বলি, তিনি জীবনে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কাউকে জান্নাত দেবেন না। শুধু জীবনে কিছু সেজদা দিলেন, দুই রাতে নামাজ পড়লেন, কেউ বা শুক্রবারে পড়লেন, এইটুকু দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আর জান্নাতের যে বর্ণনা কোরআনে হাদিসে এসেছে, এইরকম দামি জায়গা আপনি অল্প কালের জন্য আপনাকে দেওয়া হবে, আপনাকে ভাড়া দেওয়া লাগবে না, কিনে নেওয়া লাগবে না। সেই জান্নাত কয়েকটা সেজদা দিতে হয়ে যাবে।